ভাবি বেশি দিও না, আমরা দুইজন কিন্তু। ভাবি হইছে আমরা দুইজন, আমরা মার আর ছেলে খালি। সন্ধ্যার পর একা একা বসে ঘরে কান্না করতেছিলাম। শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা লাগছে, নাক ক্লিয়ার না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিওতে। ব্লগ ভিডিওটি সালমা রুহুল ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে আর সালমা স্বপ্ন পেজেও ছাড়া হবে। আশা করি সবাই ঘুরে আসবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাপোর্ট করবেন। কি খিচুড়ির পাতিল দেখে কার কার খিচুড়ি খাইতে ইচ্ছা করছে? আমরা কিন্তু মাঝে মাঝে এরকম বড় ডেকচিতে সবজি খিচুড়ি মাঝে মাঝেই রান্না করা হয়। অনেক রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করলাম। দেখেন সবজি খিচুড়িটা কালারটা কি সুন্দর আসছে আর ফুটতেছে টকবগিয়ে। খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল। সবাই মিলে একসাথে আনন্দ করে খেলাম, ভাল লাগলো আলহামদুলিল্লাহ। অনেক মজা হয়েছিল খিচুড়িটা। আর শেষে ধনিয়া পাতা দেওয়ার পর খিচুড়ির কালারটা আরও সুন্দর হয়ে আসছে। তো মাঝে মাঝে আমরা এরকম খাই, সবজি খিচুড়ি রান্না করি পাশের বাড়ি ভাবির বাসায়। ভাবি আন্তরিকভাবে অনেক ভালো একজন মানুষ। আসলে আমরা যেখানে আছি আশেপাশে সবাই ভালো, সবার মধ্যে অনেক আন্তরিকতা আছে। তার থেকে বেশি আন্তরিকতা আছে আমার পাশের বাড়ির ভাবির। তাকে আর দেখানো যাবে না, কারণ সে হাজি বাড়ির বউ, তাকে দেখানো নিষেধ আছে। তো আমাদের যখনই মনে হয় তখনই মাঝে মাঝে আমরা এভাবে খাই সবাই একসাথে বসে। ছোটোখাটো আমাদের একটা ঘরোয়া পিকনিক হয়ে যায়। ভাবি বেশি দিও না, আমরা দুইজন কিন্তু। ভাবি হইছে আমরা দুইজন, আমরা মার আর ছেলে খালি। না না না, আমরা দুইজন, রুহানের আব্বু নাই, সবাই না। ভাবি জানে আমার কতটুকু লাগবে। এত দেখে তোমরা মাছে কি রনি ভাবি নিব না? তাইলে আবার আমরা এত দিতেছো কেন? আমরা দুইজন। কি হয়েছে? এই যে প্লেট আরো আছে তো। আমার ডাবল বুলটা বাইরে দাও, বাইরে দাও। এগুলো কোন দিকে দাও? ও আরে দেই, মারি আরে দেই। বারো বারো বারো, বারোটা সুন্দর লাগতেছে। মা মা না মা আয়ানে দাওয়াত কি রাখছি বাসা? আরিয়ান দে বাসা দাওয়াত খেতে এসে, ওই যে আরিয়ানের মা দেখো কত খিচুড়ি দিছে, কত কাচ্চি দিছে। আমি খাবো। পানি তো নাই গো, পানি ওটা আমি রুমে বিছানা করছি, কিনে বিছাইছি। ও করে কি মতে দিবে এই যে পাশের রুমে আগো পাই যাই। হ্যাঁ তো রান দিয়ে বাইরে প্লেট পাতিল দিয়ে মেরে তাই নাকি? বাইরে প্লেট দেখি জীবন তো আমাকে এই ধরনের সত্যি না কখনো যে আছে ডাবা নেও হয়েছে তোকে রাখা রাগ করে কি লাভ হলো আপা? যাই না রে বউ, এত হিংসা নাই মনে। আমার কি আমি দুপুরে রান্না করছিলাম লতি দিয়ে টাটকিনি মাছ দিয়ে চচ্চড়ি, আমাদের দেশে চচ্চড়ি বলে। আর এদিক দিয়ে রান্না করছিলাম কবুতরের মাংস আলু দিয়ে রোহানের জন্য আর রোহানের পাপার জন্য। তত রোহানের পাপা আসেইনি। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে আর আমার অনেক দিন যাবত লতি খাইতে ইচ্ছা করতেছিল, তাই আমার জন্য রান্না করলাম লতি। লতি দিয়ে টাটকিনি মাছের চচ্চড়ি, এটা ছিল আমাদের দুপুরের খাবার।